আমাদের আজকের খাবার। ওয়াচ টাওয়ার গুলো দেখতে পাচ্ছি এখানে, সব সময় ওয়াচ টাওয়ার গুলো করা হয় মানে দেখার জন্য না। এখন সবুজ সবুজ পাতা আসবে, কি সুন্দর লাগবে এই জায়গাটা। সামারে আবার আসবে। হাই, কি খবর সবার? আজকে হচ্ছে একদম সকাল সকাল ভিডিওতে চলে এসেছি, বাথরুম থেকে শুরু করছি। কারণ মানে শনিবার রবিবার কেরাম কাটে, মোস্টলি শনিবার যেরকম ঘুম থেকে উঠে বাইরে কি কি করি, অস্কারকে নিয়ে যাওয়া, তো একটা বেসিক, খুবই বেসিক একটা ভিডিও আজকে হবে। তো দেখতে থাকো আমার ছুটির দিনগুলো কিরকম কাটে। সো আজকে তোমার বেশ ভালো সূর্য উঠেছে। দাঁড়াও, তোমরা এখানে বসো। অনেকদিন পর আজকে সূর্য উঠেছে, কারণ এই কদিন না বেশ ঠান্ডা ঠান্ডা চলছিল, মানে সপ্তাহখানিক আগে অবধি মাইনাসে চলছিল, আজকে প্লাসে আছে। আজকে বেশ সুন্দর সূর্য উঠেছে। হয়তো আজকে আমরা বাইরে যাব একটু দূরের দিকে, ওই অস্কারকে নিয়ে পটি করাতে। সো এইটাই। আর আজকে ব্রেকফাস্টে তোমার বানাবো, দাঁড়াও অ্যাভোকাডোগুলো দেখি। অ্যাভোকাডোগুলো শক্ত শক্ত হয়ে রয়েছে, কারণ এইগুলো না, আর এইগুলোর সমস্যা যখন একবারে একটা প্যাকেট কিনি, 6টা থাকে, 5টা 6টা এরকম থাকে, পাকে যখন একসাথে 5-6টা পাকে, আর বেশি দিন থাকেও না, তার মধ্যে খেয়ে নিতে হয়। আর যখন শক্ত থাকে একসাথে সব কটা শক্ত থাকে, খুব সমস্যা হচ্ছে অ্যাভোকাডোর। তাই একটু লাগছে, শক্ত হলে আবার খাওয়া যাবে না, থাকছে আরও পরে কাল খাবো। যাই হোক, তাহলে তোমার অ্যাভোকাডো তো শক্ত রয়েছে, তাহলে ব্রডসেন মানে গোল গোল মতো পাউরুটি, সেইগুলোই এখানে ব্রডসেন বলে জার্মান ভাষায়, তো সেইটা আর ডিম করে নিই আর কফি, দ্যাটস অল। সো এগুলোকে বলে ব্রডসেন, এরকম গোল গোল, বাট অনেক সময় ছোট ছোট স্কোয়ার শেপেরও হয়, অনেক রকমের হয়, বাট আমরা এই ধরনের এটাই খাই। এটা হচ্ছে নর্মালটা, বাট আমরা মোস্টলি মাল্টিগ্রেনটা খাই, মানে ব্রাউন ব্রেডের মতো যেগুলো কালার হয় ব্রাউন ব্রাউন, তো সেটা পাওয়া যায়নি, তো এইটা নিয়ে এসেছি আগের সপ্তাহ, আজকে নেব। তো ব্রডসেনটা করতে তোমার সময় লাগবে একটুখানি, মোটামুটি 10-15 মিনিট মতো একটু ওভেনে দিয়ে রাখলাম, ওটা গরম হতে থাকো, ততক্ষণ আমি তোমার ডিমটা দিয়ে নিই। তো আমি মোটামুটি এখন এই ধরো ভাজাভুজি করার জন্য, ডিম ভাজা বা ধরো নর্মাল যে ছোটোখাটো ভাজা টাজা করি, তার জন্য আমি এই অলিভ অয়েল, যে কুকিং ভার্সনটা পাওয়া যায়, মানে কুকিং করার জন্য এক ধরনের অলিভ অয়েল পাওয়া যায়, আর এক ধরনের অলিভ অয়েল তোমার এই নর্মাল, তোমরা সবাই জানো, মানে স্যালাড ট্যালাডের উপরে দিয়ে খাওয়ার জন্য। আমি এইটা একটা ছোটো বোতল এনে রাখি, এই ডিম খেলে এইটা দিয়ে ভাজা যায়। তো নর্মাল ব্রডসেনের উপরে চিজ, ডিম এই দিয়ে খেয়ে নেবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে দুপুরে আমরা মোটামুটি তোমার এই দুপুরের দিকে, উইকেন্ডে দুপুর দিকে কিছু একটা খাই না, ছোটোখাটো স্ন্যাক্স কেক ঠিক খেলাম, এটা ঠিক আছে, দুপুরে কিছু খাই না, একেবারে সকাল ব্রেকফাস্ট আর রাত্রিরে ডিনার করি। ডিনার আমরা আর্লি করি, ওই 6টা-7টার মধ্যে, সন্ধ্যের মধ্যে আমরা ডিনার করে নিই, সেই জন্য। সো ভাবছিলাম শুধু এটা দিয়ে হয়ে যাবে, তো তারপরে খিদে লেগে যাবে, উল্টো পাল্টা খাবো, তার থেকে ভালো একটু ওটসও করে নিই এই একসাথে, তাহলে ফিলিং হবে বেশ ব্যাপারটা। ভেবেছিলাম করবো না, করেই নিই, বেশি আলিশি লাগে সকালবেলা উঠে কাজ করতে, আর ছুটির দিন তো। একদম সামান্য করে তেল দিলাম, এমনি দিনে দিনে হাতির মতো হয়ে যাচ্ছি। ওটসটাও চাপিয়ে এটা হচ্ছে তোমার ওট মিল্ক, মানে ওটস দিয়েই এটাকে ভাঙিয়ে কোনোভাবে তৈরি করে। ওই যে পেছন দিয়ে চলে এলো আজকা মিস্টার নেংটি।
Mr. Nengti Oscar. Say hi. Say hi. Hi. Good boy. Good boy. Good boy. তো আমি করছি হচ্ছে তোমার ডিমের পোচ, আর তোমার ওটসের জন্য তোমার এই কি বলে এই ওটস দিয়েই তৈরি মিল্ক, ওটস মিল্ক বলে এরা। তো আমি খুব একটা দুধ খেতে পারি না, আমার ভালো লাগে না খুব একটা দুধ খেতে অ্যাকচুয়ালি এই স্মেলটা। তো এই স্মেলটা বেশ ভালো, বাট মোস্টলি আমার সাথে যে থাকে তার সে একদম ল্যাকটোজ ইনটলারেন্ট, সো সেই জন্যই আমরা এই দুধটা ইউজ করি, ওটস মিল্ক। একদম দুধের মতনই দেখতে লাগে, এক ইয়েলোইশ টেক্সচার। এছাড়া মোটামুটি খেতে সেরকম একটা ফারাক তো আমি বুঝি না। ডিমের পোচও রেডি। ব্রডসেন তৈরি হয়ে গেছে, বন্ধ করে দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার একটু মধু, এটাকে কন্টিনিউ তোমার নাড়াতে হবে। এটাকে এরা বলে পোরেজ, আই ডোন্ট নো আমাদের ওখানেও বলে কিনা, কারণ আমি কোনোদিন ওটস ওইভাবে খাইনি। ওটসের পরোটা করে মা বানিয়ে দিত, এই ওটসের পরোটা খেতাম, ওটস অমলেট করে খেতাম, কোনোদিন এইভাবে খাইনি, আমার একদম ভালো লাগবে না। এটাকে আমি এসে বেশ ভালো লাগে, ফল টল দিয়ে ওপরে দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। ডিমের সেকেন্ড পোচটাও হয়ে গেল। ওটসও তৈরি হয়ে গেছে, এবার খেতে বসবো। ক্যামেরা অন হলেই অস্কার ভদ্র হয়ে যায়, আমি জানি না কেন, বড্ড ক্যামেরা ফ্রেন্ডলি ডগ। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আর সারা দিন বদমাশি করে বেড়ায়। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমাদের সাথে অস্কারও খাবে। আমাদের আজকের খাবার, এদিকে চিজ, এদিকে ডিম, রটসনের ওপরে দুই সাইডে, এদিকে হচ্ছে তোমার ওটসের ওপরে আঙুর দিয়েছি আমি, আমার সাইডটা ওর কিছুটা দিয়েছে। এগুলো পরের দিন বলবো হেভি সুন্দর খেতে। তারপর এদিকে অস্কারের মালিক নিয়েছে চিজ, আর এদিকে ডিম, আর এদিকে হচ্ছে কফি আর আমার গ্রিন টি। সেই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এখন ফাইনালি হয়ে গেছি রেডি। এখন যাব হচ্ছে তোমার অস্কারকে নিয়ে হাঁটতে, আর আসার সময় ওই সাপ্তাহিক বাজারটা করে নিয়ে আসবো। বেশি কিছু লাগবে না, মোটামুটি সবই ঘরে আছে, টুকটাক কিছু লাগবে সেগুলোও নিয়ে আসবো। চলো তাড়াতাড়ি করে বেরোই। অস্কারকে পেছনে বেঁধে দেওয়া হয়েছে, বসে বসে দেখছে, পাশে একটা গাড়ি যাচ্ছে তাই। দারুণ অন্য জায়গায় এসেছি, একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে, ধরো ওই 15-20 মিনিটের ড্রাইভ। এত সুন্দর জায়গাটা না, দারুণ সুন্দর। পাহাড় মতো, আর এই দিকটা হচ্ছে ঢালু, আর সামনে উইন্ডমিল পার্কটার কাছে, আর ওখানটা হচ্ছে ঘনবসতি। ওইদিকে সুন্দর এক একটা বাড়ি, এখানে যেই বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, বাড়িগুলো এক একটা বাড়ি অন্য রকমের সৌন্দর্য আছে। এত সুন্দর ভিউতে পটি করতে এসছে আজকা। এই আর এখন শুকতে ব্যস্ত, এখন আর তাকাবে না।
পেছন থেকে পাখি টাকি ডাকছে, ওপর দিকে এরকম প্লেন যাচ্ছে আর এরকম ভিউ। আর কি চাই জীবনে। অনেকদিন পরে সূর্য দেখছি তো, দারুণ লাগছে। প্রায় 5-7 দিন পরে সূর্য উঠেছে। ওই আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম, ওখান থেকে হাঁটতে 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 এদিকে এলাম। এই দূরে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রির ফার্ম। মানে ওরা এখানটা কেটে কেটে বিক্রি করে, ওই যখন ক্রিসমাস আসে সেই সময়। এই গাছগুলো হয়তো বিক্রি হয়নি, সেজন্য ওরা রেখে দিয়েছে এইভাবে। এখান থেকে যেতে যেতে এইখানে যদি দেখতে পাও তোমরা, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, এখান থেকে গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে হাইওয়ে, হাইওয়ের পাশেই এরকম সুন্দর ভিউ। আর খুব জল ঘাটতে ভালোবাসে। আর এখান থেকে দেখো কি সুন্দর জল, ওপরের থেকে যে বরফ গলা জলগুলো ওখানে আসছে, এসে নিচ থেকে যাচ্ছে। আর আমরা এখন ওই দিকটা যাচ্ছি, ওই ফার্মটার দিকে ক্রিসমাস ট্রি দেখতে। কি সুন্দর বরফ গলা জলগুলো এখান থেকে যাচ্ছে। আমরা ওখান থেকে এলাম, এই যে নালিগুলো আসছে, এই যে নালিগুলি আসছে এখান থেকে, এখানে কানেক্ট হয়ে এই জলগুলো এখান থেকে এই যাচ্ছে। এত সুন্দর আওয়াজ আসছে না, আর তার সাথে এইরকম ভিউ, মানে পারফেক্ট ম্যাচ করেছে। কি সুন্দর জলগুলো আসছে ওপর থেকে, দেখতে এত ভালো লাগছে। আর আওয়াজটা জাস্ট শোনো, আওয়াজটা অস্কার জলে ঝাঁপ দেওয়ার জন্য যে কি করছে, কি লাফালাফি করছে। ক্রিসমাস ট্রির বাগানটা বলছিলাম না, দূর থেকে দেখা যাচ্ছিল। এই দেখো বড় বড়, এগুলো বড় বড় ক্রিসমাস ট্রি। আর এগুলো একদম ছোট্ট ছোট্ট 1 ফুট সাইজের এই সাইডগুলোতে রয়েছে। এগুলো পরের বছরের জন্য তৈরি করছে ওরা। এই যে কাঠ পেয়ে যখন কাঠ নিয়ে ধরছে, ভগবান, এই কুকুরটাকে নিয়ে পাওয়া যায় না আর। এত সুন্দর লাগছে না। এইগুলোই ধরো 3,500 টাকা 4,000 টাকা, যেগুলো একটু বড় বড় সেগুলো 5,000 টাকা 6,000 টাকা করে বিক্রি হয় এই ক্রিসমাস ট্রিগুলো। পুরো অনেকটা এরিয়া জুড়ে এরা চাষ করে। ক্রিসমাস ট্রি ফার্মটার পাশ থেকে ওই উপরের দিকে রাস্তা উঠে যাচ্ছে। এই রাস্তা দিয়ে একদম সোজা উপরের দিকে যাচ্ছি, যাতে ভিউটা এনজয় করতে পারি। মনে হচ্ছে যে ভিউটা দারুণ হবে। ওয়াচ টাওয়ারগুলো দেখতে পাচ্ছি এখানে, সব সময় ওয়াচ টাওয়ারগুলো করা হয় মানে দেখার জন্য না, বন্য প্রাণী শিকার করার জন্য অনেক সময় এগুলো করে, বিভিন্ন রিজনের জন্য। বাট আমি যতদূর শুনেছি লোকালদের কাছ থেকে, যেটা বন্য প্রাণী শিকারদের জন্য করে। শিকারীরা রাতে উপরে বসে থাকে আর ওখান থেকে শিকার করে। ওয়াও, just look at the view. এটা হচ্ছে একদম টপ, উপরে চলে এলাম। আর এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, আস্তে আস্তে দেখো। একটা কথা বলতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন জীবনের সেরা মুহূর্তগুলো কাটাচ্ছি। এর নাম কি দেবো? ডাম্পার। মাটি খুঁড়ে 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 সারা এলাকা করে ফেললো, আর গায়ে মুখে মাথায় মাটি মেখে, দেখো মুখে গায়ে হাতে সারা জায়গায় মাটি মেখে রেখেছে। এই অস্কার দেখো কাণ্ড, কি বলবে একে। বাথরুমে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে গিয়ে একেবারে উদ্যম মধ্যম জলের মধ্যে চোবাবো এটাকে। কারোর বাড়িতে যদি মাটি খুঁড়তে লাগে যোগাযোগ করুন আমাদের ইনস্টাগ্রামে। উপর থেকে নেমে এখন নিচের দিকে যাচ্ছি। এখানে জাস্ট 2 সেকেন্ড দাঁড়িয়েছি, এত সুন্দর পাখিতে ডাকছে, ছোট্ট ছোট্ট পাখি। উই দেখো ছোট্ট ছোট্ট পাখি। আমি কিছুক্ষণ কথা বন্ধ রাখছি, দেখো মানে শুনে দেখো কি সুন্দর লাগছে। হাওয়া বইছে, পাখিদের আওয়াজ, দারুণ সুন্দর। মোটামুটি আমাদের হাঁটা শেষ, এখন যাচ্ছি গাড়ির দিকে। শুধু ভাবছি যে
এখানটায় গরমকালে কিরকম লাগবে, সব কিছু সবুজ হবে, এখনো সবুজ রয়েছে কিন্তু এই গাছগুলো এখনো মানে পাতা ফাতা কিছু নেই। এখানটায় সব পাতা ঝরে গেছে, কিছু গাছের পাতা রয়েছে ওদিকে, আর এইগুলো সব পাতা ঝরে গেছে। এগুলো যখন সবুজ সবুজ পাতা আসবে কি সুন্দর লাগবে এই জায়গাটা। সামারে আবার আসবো। আজকে প্রায় আমরা 2 ঘন্টা হাঁটলাম, অস্কারকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম প্রায় 30-40 মিনিটের জন্য। আর এত সুন্দর রাস্তা দেখে, এত সুন্দর জায়গা দেখে আমরা প্রায় 2 ঘন্টা হাঁটলাম। দেখাচ্ছি দাঁড়াও, এই সেই ক্রিসমাস ট্রি বাগানটা মনে আছে? আর আমরা এই কোনা দিয়ে উঠে ওই বাগানের দিকে ওপরের দিকে উঠেছিলাম। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, কিন্তু প্রায় দুপুর 2:30 বেজে গেছে। আমরা এসেছিলাম তোমার প্রায় দুপুর 12:15-20 এরকম লাগাত। প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে হাঁটছি। আর এখন টেম্পারেচারটাও কমছে। প্রথমে যখন এসেছিলাম তখন 6 ডিগ্রি মতো ছিল, এখন তোমার 1 ডিগ্রি হয়ে গেছে। এখন বেশ ঠান্ডা লাগছে, হাওয়াও বইছে, রোদটা আছে বলে বেশ ভালো লাগছে। একদিন খুব আনন্দ পেয়েছে, মাটি এমন খুঁড়েছে নাকের ওপরে, মুখে চোখে একদম এই মাটি লেগে রয়েছে, কি অবস্থা। সাপ্তাহিক যা দরকার সব জিনিসপত্র নিয়ে চলে এলাম, আমি ভিডিও করতে ভুলে গেছি ওখানে। তো এই দই, ক্রিম, তারপরে এগুলো, এটা হচ্ছে প্রোটিন প্যানকেক, তারপরে তোমার মাশরুম, এই দুটো অফারে ছিল বলে নেওয়া হলো। আর তারপরে ব্রোকলি, তারপরে পালং শাক, বেগুন, কিউই, অ্যাভোকাডো, পেঁয়াজ, রসুন। হেঁটে এসে বাজার করে এসে একজন খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই জন্য এখন তিনি ঘুমাচ্ছে তার ঘরে। এটা হচ্ছে ওর বার্থডে গিফট, কিন্তু আমি এখনো ওর এইগুলো লাগাইনি ওপরে, ওর নাম ওপরে লাগাবো ভেবেছিলাম, লাগাইনি, সাজিয়েও দিইনি, কিন্তু ও ইউজ করা শুরু করে দিয়েছে। চোখ ঢুলে আসছে ঘুমে। তো পরে উঠে এখন স্নান করলাম, এখন খেয়ে শুয়ে পড়বো। চলো আজকের জন্য বাস এতটুকুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসার মানুষদেরকে অনেকটা ভালোবাসো। বাই বাই।